হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। যারা প্রতিনিয়তই অপেক্ষা করছেন ভারতের ভিসার জন্য, বিশেষ করে যারা মেডিকেল ভিসা প্রার্থী, তারা তো অবশ্যই রাত দিনই অপেক্ষা করে আছেন বা দোয়া করছেন কখন ছাড়া হবে মেডিকেল ভিসা বা এভেলেবেল করে দেওয়া হবে। মূলত অপ্রতুল চিকিৎসা পরিকাঠামো, আকাশ ছোঁয়া চিকিৎসার খরচ ও আমাদের দেশে যে চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসার মান তেমন একটা ভালো না থাকায় প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি কলকাতায় চিকিৎসা নিতে যায়। জটিল রোগে আক্রান্ত বহু বাংলাদেশিকেই নিয়মিত চিকিৎসা করতে যেতে হয় সেখানে, বাট অনেকদিন ধরেই তারা সেখানে যেতে পারছেন না। মূলত শেখ হাসিনার সরকার পতনের পর থেকে, মানে 5ই আগস্টের পর থেকে ভারতের ভিসা অনেক দিনই বন্ধ ছিল। বন্ধ থাকার পর আবার যখন সেই ভিসাগুলি ছাড়া হলো, তখন একটা কন্ডিশন দেওয়া হলো যে শুধুমাত্র মেডিকেল ভিসা এবং জরুরি ভিসাই ছাড়া হবে। বাট এই মেডিকেল বা জরুরি ভিসা স্লটও কিন্তু কেউই পাচ্ছিলেন না। আর এখন যেটা হলো যে মোটামুটি সব ধরনের ভিসা, বিশেষ করে মেডিকেল ভিসা যেটা একদমই সীমিত পরিমাণে দেওয়া হচ্ছিল, সেটাও কিন্তু বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কেননা ভারতের বিভিন্ন চিকিৎসক ঘোষণা দিয়েছেন এখন থেকে তারা আর বাংলাদেশের কোনো রোগী দেখবেন না বা কোনো রোগীকে তারা চিকিৎসা দিবেন না। নমস্কার, আমি শুভ্রাংশু ভক্ত। জেএন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। এখন কথা হলো, ভারতের কোনো ডাক্তার যদি রোগী না দেখেন বাংলাদেশি, আর বাংলাদেশি কোনো রোগীকে যদি তারা অ্যাডমিটই না করেন, তাহলে বাংলাদেশ থেকে রোগী সেখানে গিয়ে কি করবেন? অথবা ভিসা যদিও পান সীমিত আকারের হলেও, সে ভিসা দিয়েও তো বাংলাদেশি কোনো রোগীদের লাভ হচ্ছে না একদমই। সো ভিসার দরকার কি? আর ভিসা আবেদন করারই কোনো দরকার আছে বলে মনে হচ্ছে না। মূলত সে দেশের ডাক্তাররা ঘোষণা দিয়েছেন আগে দেশ পরে রোজগার। কার্যত কলকাতার চিকিৎসকদের ভরসায় কিন্তু বেঁচে আছেন অনেকেই। এই পরিস্থিতিতে কলকাতার চিকিৎসকরা রোগীদের চিকিৎসা বন্ধ করে দিলে তাদের প্রাণ নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। আসলে এখন কথা হলো যে এই কেমন মানবিকতা ডাক্তারদের, এই কেমন মনোভাব একজন চিকিৎসকের, যাদের সেবার অভাবে মানুষ মৃত্যুবরণ করবে, দেশ সমাজ মানুষ যা করবে, একজন চিকিৎসক কখনোই তার দায়িত্ব থেকে আসলে বিরত থাকা বা রোগীকে তার সেবা দেওয়া থেকে বিরত রাখা, এটা কোনোভাবেই আসলে যুক্তিযুক্ত নয়। মূলত ভারতের মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, এতে সে দেশের মানুষ বাংলাদেশ নিয়ে উল্টো ধারণায় পোষণ করছে। এই চিকিৎসকের বক্তব্যে সেটাই প্রমাণ করে। আর ইনি যেই বক্তব্য, মানে যেই জন্য বক্তব্যটা দিয়েছেন, তার কথা হলো যে ভারতের পতাকা পায়ের নিচে নিয়ে মানুষ হেঁটেছে। আপাত দৃষ্টিতে সেটা কিন্তু ভারতের পতাকা ছিল না। একটু খেয়াল করলে দেখবেন এই পতাকাটাকে ভারতের পতাকার মধ্যে 3টা ভাগ করা হয়েছে, 3টা রঙে। উপরে একটা গেরুয়া রং, নিচেরটাও গেরুয়া রং, মাঝে হলুদ রং, এবং হলুদ রঙের মাঝখানে ভারতের পতাকার মতো, ভারতের পতাকা যেরকম অশোক স্তম্ভ অথবা অশোক চক্রটা আছে, সেরকম একটা অশোক চক্রর মতো আছে। তার মাঝখানে আবার একটা ত্রিশূলের মতো আছে। এটা ভারতের পতাকা নয়,